টানা ২ দিন বাংলা ব্লকেট দিয়ে পুরো বাংলাদেশের চাকা স্তব্ধ করে দেওয়ার পর এলো ৯ জুলাই ২০২৪। আগের ২ দিনের রাজপথের উত্তাল গর্জন শেষে ৯ জুলাইয়ের সকালটা শুরু হয়েছিল এক ভিন্ন রণকৌশল নিয়ে। আন্দোলনের সমন্বয়কেরা বুঝতে পেরেছিলেন টানা অবরোধে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি কমাতে এবং আন্দোলনের পরিধিকে আরও বাড়াতে এবার দরকার মাঠ পর্যায়ের গণসংযোগ। তাই ৯ জুলাই রাজপথের অবরোধ সাময়িক বিরতি পেলেও পর্দার পেছনের প্রস্তুতি ছিল আরও ভয়াবহ। ৯ জুলাই দুপুর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাজপথে বসার পরিবর্তে নেমে আসেন গণসংযোগে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন। টানা ২ দিনের ব্লকেডে যে ক্ষোভ তৈরি হতে পারত তা এই জনসংযোগের মাধ্যমে সহানুভূতিতে রূপ নেয়। তবে ঠিক এই দিনেই ক্যাম্পাসের বাতাসে ভাসতে শুরু করে নতুন এক গুঞ্জন। শিক্ষার্থীরা বুঝতে শুরু করেন শুধু কোটা সংস্কার নয়, রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্যের বিরুদ্ধে এবার হয়তো একটি এক দফার দিকেই এগোতে হবে তাদের। ৯ জুলাই ঢাকার বাইরেও দেশের প্রতিটি বড় বড় ক্যাম্পাসে চলছে লিফলেট বিতরণ ও ছাত্র সমাবেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলগুলোতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ১০ জুলাইয়ের জন্য প্রস্তুত হওয়ার ডাক দেন। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একই মহড়া চলে। তবে আন্দোলনের এই বিশাল বিস্তৃতি দেখে পর্দার আড়ালে প্রশাসনও নিতে শুরু করে পাল্টা চাল। ৯ জুলাই দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং ঢাকার কৌশলগত পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি দ্বিগুণ করা হয়। জলকামান আর দাঙ্গা দমনের সরঞ্জাম নিয়ে পুলিশ প্রস্তুত হচ্ছিল আগামী দিনের ছাত্র জোয়ারকে রুখে দিতে। এই অদৃশ্য স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল দুই পক্ষ। ৯ জুলাইয়ের এই রণকৌশলগত বিরতি মূলত ঝড়ের আগের নীরবতা। শিক্ষার্থীরা আজ রাজপথ অবরুদ্ধ না করে সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, যা এই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী ভিত্তি দিচ্ছে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন ১০ জুলাই বুধবার তারা আবারও রাজপথে ফিরছেন এবং এবারের কর্মসূচি হতে পারে আরও দীর্ঘ ও কঠোর। এখন দেখার বিষয় ১০ জুলাইয়ের সেই সম্ভাব্য সংঘাত বা অবরোধ রাষ্ট্র কিভাবে সামাল দেয়। ৯ জুলাইয়ের সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসে এক চূড়ান্ত ঘোষণা। ১০ জুলাই বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা অর্থাৎ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা বাংলা ব্লকেট পালনের ডাক দেওয়া হয়। ৯ জুলাইয়ের এই শান্ত প্রস্তুতি ছিল আসলে পরের দিনের সেই মহাপ্রলয়ের কাউন্টডাউন। শাসকেরা ভাবছিল রাজপথ ফাঁকা পেয়ে হয়তো আন্দোলন স্তিমিত হয়ে গেছে, কিন্তু তারা জানত না ৯ জুলাইয়ের এই নীরবতাই ছিল ১৫ বছরের এক নিরেট স্বৈরতান্ত্রিক তখতিতাউস ধুলোয় মিশিয়ে দেওয়ার চূড়ান্ত বারুদে শেষবারের মতো আগুন দেওয়ার প্রস্তুতি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।